আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য মজাদার একটি ডিমের রেসিপি নিয়ে আসছে। দেখুন, প্রথমে এখানে কটা পেঁয়াজ দিছি, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা ডইলা লইছি। পেঁয়াজটা ডইলা কিন্তু আমি এদিকে দেখুন দুইটা ডিম নিমু, বড় বড় দেখে দুইটা ডিম নিছি। ডিমটারে হাত দিয়ে ভালো করে ফেটমু, একটু সুন্দর মতন ডিমটারে ফেটমু যাতে মশলাটার সাথে ভালো করে ডিমটা মিলে যায়। আর ডিমটা যখন ভালো করে মিলে যাব, তারপরে আমি একটা ছোটো পলিথিনের ভিতরে ডিমটা ঢুকাই দিই। তো দেখুন, ডিমটা সুন্দর করে কাঁচা পলিথিনে ঢুকায়, পলিথিনের মুখটা কিন্তু একটু সুন্দর করে বাঁধা দিবেন যাতে কোনো পানি না যায়। আর এদিকে আমি 3টা আলু চাক করে কাটতে নিছি। একবার আলু আর ডিমটারে একসাথে সিদ্ধ করে নিছি। এবার ডিমটা সিদ্ধ হয়ে গেলে পরে কিন্তু দেখুন আমি এইভাবে করে ডিমটা পলিথিনতে বার করে কাটটা সুন্দর করে পিস পিস করে নেব। তো পিস পিস করে এদিকে দেখুন আমি একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিছি, দিয়ে কিন্তু আমি এই ডিমটা বাজ্যা নেব। তো এইভাবে করে একবার হলেও ডিমের রেসিপি করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন একটু দেখে, আর সবাই দেখেন এইভাবে একবার হলেও ডিমের রেসিপি করেন, খায়া দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে কিন্তু ডিমটা একটু সুন্দর করে বাজ্যা নিছি। বাজ্যা কিন্তু ডিমটা উড়াইয়া এই কড়াইটার মধ্যে আমি আলুটাও একটু বাজ্যা নিলাম। তো এখানে একটু তেল দিলাম, তেল দিয়ে আবার একটু হলুদ মরিচ লবণ দিলাম অল্প অল্প করে, সব কিছু দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি আলুটাও এখানে বাজ্যা নিই। তো দেখুন এদিকে মশলাটা আমার দেওয়া হয়ে গেছে, লবণটা দিয়ে এখন আলুটা দিয়ে দিছি। আমি আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিছি, তারপরে কিন্তু দেখুন তেলের সাথে ভালো করে আলুটারও একটু বাজ্যা নিই। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু আলুটা ভাজবেন, একটু ভালো করে বাড়াইয়া সুন্দর করে হালকা ভাজা দিয়ে নিবো। আমি বেশি একটা কড়া ভাজা দিব না। তো আলুটা ভাজা হয়ে গেছে, একটা সাইডে নামাইয়া আমি কিন্তু দেখুন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখানে বেশি করে কটা পেঁয়াজ আর কটা কাঁচামরিচ আমি ফ্রাই একসাথে দিয়ে দিছি। দিয়ে কিন্তু এই পেঁয়াজটা আর কাঁচামরিচটা আমি হালকা একটু সুন্দর করে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত হালকা আমি একটু ভাজা নেবো। যখন হালকা লাল হয়ে গেছে আমি এখানে দুইটা টমাটো কাটটা চিকন করে দিয়ে দিছি। আর এদিকে দেখুন 1 চামচ আদা রসুন বাটা দিছি। আর আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন অল্প একটু হলুদ আর অল্প করে লবণ দিয়ে দিছি। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা একটু কষাই নেবো। তো আমি এদিকে একটু পানি দিছি যাতে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে যায়। ডাইকা মশলাটা কষায় যখন তেল উঠতে টমাটো আদা খুব সুন্দর ভাঙিয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন কিন্তু আমি এখানে দেখুন আলুটা দিয়ে দিছি। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিলাই দেবো। মিলাই কিন্তু দেখুন এদিকে মশলাটার সাথে ভালো করে আলুটা মিলাই একটু কষাইয়া তারপরে কিন্তু আমি এদিকে দেখুন ঝোলের জন্য পানিটাও দিয়ে দেবো। তো দেখুন এদিকে আলুটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, কারণ আলুটা কিন্তু সিদ্ধ করা আসলে আলুটা ভাজা নিছি। এখন আমি ডিমটাও দিয়ে দিছি, দিয়ে অল্প একটু পানি দিছি, বেশি না, অল্প অল্প আমি একটু গরম পানি দিছি। দিয়ে কিন্তু এখন দেখুন ভালো করে সুন্দর করে যখন হয়ে আইছে, তখন আমি একটু জিরা, গরম মশলা, এলাচি বাটা ফাঁকি আমি এখানে দিয়ে দিছি। তো এই ফাঁকিটা দিলে এই মশলাটা খাইতে মজা। আমার